কলকাতার আরজিকর মেডিকেল কলেজ এবং হাসপাতালে অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবিতে অনড় প্রধান বিরোধী দল বিজেপি। শুক্রবার গোটা রাজ্য জুড়ে থানা ঘেরাও কর্মসূচি ছিল বিজেপির। গোটা রাজ্যের পাশাপাশি মৃত ছাত্রীর বাড়ি পশ্চিমবঙ্গের যে খোলা থানার অন্তর্গত, সেখানে বিক্ষোভ দেখায় শুভেন্দু অধিকারী। তার সাথেই ছিলেন দলের সাবেক সাংসদ অর্জুন সিং, দলের উত্তর শহরতলি জেলা সভাপতি অরিজিৎ বক্সি সহ দলীয় কর্মী সমর্থকরা। বিজেপির বিক্ষোভকে কেন্দ্র করে নিরাপত্তা ছিল আঁটো-সাঁটো। 3টি ব্যারিকেড করা হয় বিজেপি দলীয় কর্মীদের সমর্থকদের আটকানোর জন্য, কিন্তু প্রথম ব্যারিকেড ভেঙে ভেতরে ঢোকেন শুভেন্দু সহ বাকিরা। এরপর থানার কিছুটা দূরে দাঁড়িয়ে মুহুর্মুহু স্লোগান দিতে থাকেন শুভেন্দু সহ বাকিরা। দাবি ওঠে মুখ্যমন্ত্রীর পদত্যাগের। সেখান থেকে শুভেন্দু স্লোগান তোলেন, দফা 1 দাবি 1 মমতার পদত্যাগ, দড়ি ধরে মারোটান রানী হবে খান খান। যখনও 3.5 বছর জেলে ছিল তখনও বিচার চাইছিল না, তখন শুধু মমতা ব্যানার্জিকে বলছিল মমতা ব্যানার্জি সব যত সারদা থেকে সব থেকে বেশি লাভবান মমতা ব্যানার্জি হয়েছে। তো কুণাল ঘোষ আর সন্দীপ ঘোষ সব একই ফ্যামিলির লোক আছে। আস্তে আস্তে সময় আসতে দিন, সন্দীপ ঘোষকে যেদিন অ্যারেস্ট করবে 2-4 দিনের মধ্যে কুণাল ঘোষও ধরা পড়বে। কেন ঘাবড়াচ্ছে? ওর পরিবারের লোকজন বলছে পুলিশ কোনো সহযোগিতা করেনি, পুলিশের থেকে একেবারে কোনো সহযোগিতা পায়নি, রাজ্য সরকারের উপর কোনো ভরসা নেই, সিবিআইয়ের উপর ভরসা রাখছে। আজকেও এই কথা বলেছেন, কিন্তু সোশ্যাল মিডিয়ায় দেখা যাচ্ছে একেবারে সিবিআইকে আক্রমণ করছে তৃণমূলের কর্মীরা। তৃণমূলের যখন কর্মীরাও নিজেদের মধ্যে খুন হচ্ছে, আপনি দেখবেন ফার্স্ট ফেজে তৃণমূলের কর্মীরা নিজে গ্রুপবাজিতে মার্ডার হলেও কিন্তু তার বউরা, আপনার মনে আছে ওই ডায়মন্ড হারবার তৃণমূলের সভাপতি, ওখানকার টাউন ব্লক সভাপতি, তার মেয়ে কি বলছিল কি আমাদের পুলিশের উপরে ভরসা নেই, সিবিআই চাই। এরকম ভুরি ভুরি আপনি এক্সাম্পল পাবেন। তো সিবিআইয়ের উপরে ভরসা আছে, সিবিআই এই তদন্ত বের করে ধরবে, নিশ্চিত আমরা আছি। রাজ্য সরকার বলছে বিচার চাই, অথচ লাখ লাখ টাকা খরচা করে কপিল সিব্বালকে দিয়ে কেস লড়ছে, এটা কি বলছে? রাজ্য সরকার সবসময়, মমতা ব্যানার্জি সবসময় দুটো পার্ট আছে। একটা মিথ্যা কথা বলার, উনি পিএইচডি করেছেন, এমনি পিএইচডি করেননি, মিথ্যা কথা বলতে উনি পিএইচডি করেছেন। নির্যাতিতা বাবা বলছে আন্দোলনে নামবো, যে আন্দোলন চলছে সেখানে যাবো, সেটা কি এখন আন্দোলনে হুমকি দিন? ওয়েলকাম আছেন উনি যখন আসবেন নিশ্চয়ই আমরা, উনার মেয়ে মারা গেছে, এখন বাংলার মেয়ে হিসাবে সবাই মাঠে নেমেছে। আর উনার যদি আসার ইচ্ছা হয় উনি আসতেই পারেন। এটা কি পশ্চিমবঙ্গের সরকারের লজ্জা নয়? যদি পশ্চিমবাংলার সরকারের লজ্জা, এখনও পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী পদে বসে আছেন। সুপ্রিম কোর্টে অতগুলো অবজারভেশনের পরে এটা ভারতবর্ষে কোনো মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে যদি সুপ্রিম কোর্ট এরকম অবজারভেশন করতো, পরে মিনিটে সে রিজাইন করে চলে যেত। ওর বাবা মা বলছে যে ওনারা এখন আস্থা হারিয়ে ফেলছেন, প্রায় 14 দিন হয়ে গেল, মানে কোনো কিছু সেভাবে। দেখুন, ওটা তো ঘোলা থানার ওসি নয় কি গেলাম ধরে নিলাম পরের দিন ছাড়া পেয়ে গেল। সিবিআই যখন ধরবে গুছিয়ে ধরে। আপনি দেখুন 8 জনে পলি টেস্টের জন্য অর্ডার হয়েছে, এটা খুব রেয়ার হয়। 8 জন একসঙ্গে পলি টেস্ট হচ্ছে, সব তথ্য লোটপাট করে দেওয়া হয়েছে। সেখান থেকে তথ্য বের করার জন্য যতগুলো সময় লাগছে, এটা উনিও জানেন, আমরাও জানি, সবাই জানি কি এরা ইনভলভ আছে। তৃণমূলে এইসব ডক্টররা যারা অর্গান পাচার করে, যারা ওষুধ পাচার করতো, যারা ওষুধে তোলাবাজি করতো, এই সন্দীপ ঘোষের নেতৃত্বে কোটি কোটি টাকা বাংলাদেশ যাচ্ছে, বাংলাদেশ সাপ্লাই হতো। আপনি ওয়েট করুন না, যখন সিবিআই তদন্তটা এগোবে আস্তে আস্তে দেখবেন ইন্টারন্যাশনাল বর্ডার ক্রস করে এই দুর্নীতিটা চলে গেছে। সেখান থেকে আপনি নিশ্চিতভাবে থাকবেন এর মধ্যে এনআইএ ইনভলভ হবে, ইডি ইনভলভ হবে, সবাই ইনভলভ হবে। বাবা মা আছে প্রশ্ন করছে নিশ্চয়ই কেউ বড় মাথা জড়িত, যারা সরকারিভাবে আজকে করছে। কিন্তু মমতা ব্যানার্জি যেদিন মাঠে নেমেছেন সেই দিনই আমরা বুঝে গেছি, উনিও বুঝে গেছেন, বাংলার সাধারণ মানুষও বুঝে গেছে কি পশ্চিমবাংলা মুখ্যমন্ত্রী মাঠে নেবে, নিজের লোকগুলোকে বাঁচাবার জন্য এই আন্দোলনে নেমেছে। ওনার বা পরিবারের আজকে স্টেটমেন্ট আমি দেখেছি, গোটা রাজ্যের সমস্ত ডাক্তারি স্টুডেন্টদেরকে তিনি তার ছেলে বলেছেন, ছেলে বা মেয়ে বলেছেন। অতএব ভয়ঙ্কর। আপনাকে আমি এই ছবিটা দেখাচ্ছি, নান্টু ঘোষের ছবি, দেখুন। শ্মশানে তাড়াতাড়ি করে দাহ করাচ্ছে।
ডিসি অভিষেক গুপ্তা কলকাতা পুলিশের, আর নান্টু ঘোষ, নির্মল ঘোষ। কোনো আত্মীয় নয়। দেখুন প্লিজ সিট। মমতা ব্যানার্জির নির্দেশে এসেছিল, এদের হেফাজতে নিতে হবে। আজকে বাবা মা বলছে আস্থা হারছে, আজকে বাবা মা বলছে আস্থা হারিয়ে ফেলছে, 14 দিন হয়ে গেল। বাবা মা বলছেন তারা আরজি করে গিয়ে ছাত্রদের সঙ্গে বসতে চান। আমি শুনেছি, ওয়েলকাম করছি। পিতামাতার সব বক্তব্যেই আমাদের সমর্থন আছে, এটা নিয়ে কোনো বিতর্ক নেই। তাদেরকে ভীষণ প্রেসার, আমাকে ওনার পিতা বলেছেন প্রথম দিন যে চোখের সামনে দেহ ছিনিয়ে নিয়ে চলে গেছে। ডিপার্টমেন্টের লোকেরা জড়িত আছে, উনি বারবার বলছেন যে মমতা ব্যানার্জি নিজে জড়িত। আমাদের দলের স্ট্যান্ডই তাই, আমরা বিজেপির পতাকা নিয়েও লড়বো, আর যেখানে কোনো রাজনীতির পতাকা নেই সেখানেও আমরা যাব। আমরা যাচ্ছি ইতিমধ্যে, তো অনেকদিন ধরেই হচ্ছে প্রোগ্রাম কর্মসূচি, সমস্ত আরো আগে হবে। 27 তারিখে আমরা এই ইস্যুতে ভারতীয় জনতা পার্টি অঙ্গীকারবদ্ধ, মায়েদের, নারীদের সম্মান এবং তাদের সম্ভ্রমের জন্য। এই জিনিস মেনে নেওয়া যায় না। বাংলা বাঙালির লজ্জা, মুখ দেখানোর। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 24/7।